ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায়ের মূল আলোচনাগুলো আমরা করব। তো দেখি আমাদের মূল আলোচনায় কি কি আছে। অধ্যায় 6 হচ্ছে ভগ্নাংশ। এটার ইংরেজি শব্দ হচ্ছে ফ্র্যাকচার। এটার ইংরেজি শব্দ হচ্ছে এফআরএসি, ফ্র্যাকশন। আচ্ছা, তাহলে দেখো ভগ্নাংশ মানে ফ্র্যাকশন। এখন এই যে ভগ্নাংশ কাকে বলে আগে আমাদের জানতে হবে ভগ্নাংশটা কি। ভগ্নাংশ অর্থ ভাগ, ভাগের অংশ। ভগ্নাংশ অর্থ ভাগের অংশ। তাহলে ভগ্নাংশ অর্থ যদি ভাগের অংশ হয়, যেমন ধরো আমি যদি এখানে লিখি কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। তাহলে ভগ্নাংশ বলে। এখন আমরা যদি বলি ভগ্নাংশ, দেখো যেমন ভগ্নাংশকে সাধারণত লব হর আকারে প্রকাশ করা হয়। যেমন 3/5, 7/4, তারপরে হচ্ছে 2/1/3 ইত্যাদি। লক্ষ্য করো, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো যে এখানে কি বলা হলো। ভগ্নাংশের অর্থ হলো ভাগের অংশ। ভগ্নাংশ অর্থ হচ্ছে ভাগের অংশ। তো কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশকে সাধারণত লব ও হর আকারে প্রকাশ করা হয়। যেমন 3/5, 7/4, 2/1/2, এই সবগুলো হচ্ছে ভগ্নাংশ। এখন যখন আমরা একটা ভগ্নাংশ নিয়ে কাজ করব, তখন এই ভগ্নাংশগুলোর প্রকারভেদ সম্পর্কে জানতে হবে যে ভগ্নাংশ কত প্রকার। দেখেন আমরা ভগ্নাংশ শিখি হচ্ছে 3 প্রকার, একটা প্রকৃত, অপ্রকৃত আর একটা হচ্ছে মিশ্র। আসলে ভগ্নাংশ এই 3 প্রকার না, যেহেতু আমরা ছোট ক্লাসে 4, 5 এইসব ক্লাসে বা 6-এ এভাবেই পড়া হয় যে ভগ্নাংশ 3 প্রকার। কিন্তু মূল কথাটা হচ্ছে ভগ্নাংশ 3 প্রকার না, ভগ্নাংশ 3 প্রকার নয়। অর্থাৎ আমরা এখন প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে আমরা কেন 3 প্রকার এই যে বইগুলোতে লিখছে, এটা কি ভুল লিখছে? না, ভুল লেখেনি। যখন ভগ্নাংশ হচ্ছে প্রথমে 2 প্রকার। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশে আমরা এখন যাব না। এখন এই সাধারণ ভগ্নাংশ যে 3 প্রকার, এইটা নিয়েই হচ্ছে এই ছোট ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। যখন আমরা একটু বড় হব, ক্লাস মানে 9-এ চলে যাব, তখন হয়তো বা আমাদের ওই মানে ভগ্নাংশ প্রথমে 2 প্রকার, একটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, একটা সাধারণ ভগ্নাংশ। এরপরে আবার সাধারণ ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। আর আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে তোমার অসীম আবৃত আর একটা হচ্ছে সসীম আবৃত। তাহলে আমরা ওইখানে না যাই, তবে আমরা এইটুকু মনে রাখবো যে ভগ্নাংশ প্রথমে 2 প্রকার, একটা হচ্ছে কি আবৃত আর একটা হচ্ছে সাধারণ। তবে আমরা
আমাদের এখন এই ছোট ক্লাসগুলোতে সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছে। এই সাধারণ ভগ্নাংশের কথাই এখানে বলা হয়েছে যে ভগ্নাংশ, প্রথমে ভগ্নাংশ হচ্ছে ভগ্নাংশ অর্থ ভাগের অংশ, কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশকে সাধারণত লব ও হর আকারে প্রকাশ করা হয়। দেখেন 3/5 এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ। এখানে সমস্ত আছে, এখানে আমরা দিয়ে দিছি কি, ধরেন এটা একটা মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, তার মানে কি তিনটা ভগ্নাংশের কথা এখানে বলা হয়েছে। এখন আমরা দেখব তাহলে ভগ্নাংশের প্রকারভেদ, ভগ্নাংশের হচ্ছে প্রকারভেদ আমরা দেখব। এখন আগে দেখো তাহলে লব, লব সম্পর্কে একটু জানি, লব কাকে বলে। ভগ্নাংশের ভগ্নাংশের উপরের উপরের অংশকে অংশকে কি বলা হয়, লব বলা হয়, লব বলা হয়। ভগ্নাংশের উপরের অংশকে লব বলা হয়। যেমন যেমন 1/2, এখানে 1 হচ্ছে লব, 1 হলো লব। এরপর হর, ভগ্নাংশের নিচের অংশকে হর বলা হয়। যেমন 1/2, এখানে 2 হর, 2 হর। তারপরে এখন হচ্ছে ভগ্নাংশের প্রকারভেদ, ভগ্নাংশের প্রকারভেদ। ভগ্নাংশ ভগ্নাংশ প্রকারভেদ। হ্যাঁ, তাহলে ভগ্নাংশের প্রকারভেদ, তাহলে একটা হচ্ছে লেখো প্রকৃত ভগ্নাংশ, তারপরে অপ্রকৃত ভগ্নাংশ, তারপরে মিশ্র ভগ্নাংশ। তাহলে এখন দেখেন যে আমরা এখানে কি লিখেছি, ভগ্নাংশের প্রকারভেদ আমি তীর চিহ্ন দিয়ে দেখাইছি। 1 নাম্বার হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বরে দিছি অপ্রকৃত ভগ্নাংশ, পরেরটাই দিছি 3 নাম্বার দিছি কি মিশ্র ভগ্নাংশ। তাহলে এখন আমাদের জানতে হবে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে। তাহলে আমরা এখন যদি দেখি যে তাহলে প্রকৃত ভগ্নাংশটা কি, দেখি আমরা। স্যার একটু সরবেন। হ্যাঁ, সরেই তো গেছি। প্রকৃত ভগ্নাংশ যেসব ভগ্নাংশের লব থেকে হর ছোট তাদেরকে প্রকৃত ভগ্নাংশ বলে, প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন আমি এখানে লিখলাম 4/3। তারপরে অপ্রকৃত ভগ্নাংশ, যেসব ভগ্নাংশের হর লব থেকে পুরোটাই লিখি
ভগ্নাংশের লব থেকে হর বড় তাদেরকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ভগ্নাংশ বলে। যেমন উপরে 3 নিচে 4, 3/4, 3/4। এরপরে আমাদের মিশ্র ভগ্নাংশ। স্যার বুঝছেন না, খালি লব আর হর মুছে দেন, মুছতেছি না, মুছিনা। মিশ্র ভগ্নাংশ মুছতেছি না বাবা। যেসব ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে যেসব ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 1/2/5, 2/3/4। দেখা যায় না নিচের অংশটা, যাই হোক একটু কষ্ট করে এই লেখো তোমরা। দেখো, লক্ষ্য করো সবাই, আমি আবার একটু বুঝাইনি। দেখো, প্রকৃত ভগ্নাংশ, যেসব ভগ্নাংশের লব থেকে হর ছোট তাদেরকে প্রকৃত ভগ্নাংশ বলে। আমি এখানে লিখছি যেমন 3/4, কারণ লব থেকে হর ছোট, তার মানে এখানে লব হচ্ছে 4, হর হচ্ছে 3, তার মানে লব বড়, লব 4 হচ্ছে বড় আর হর হচ্ছে 3। অপ্রকৃত, যেসব ভগ্নাংশের লব থেকে হর বড় তাদেরকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন উপরে 3 নিচে 4, লব হচ্ছে 3, হর হচ্ছে 4। এরপর হচ্ছে মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। এই যে 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, আর এখানে আছে কি স্যার? প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যে সব ভগ্নাংশের সাথে তোমার, লেখো তোমরা, তাড়াতাড়ি লিখে ফেলো। স্যার লিখা শেষ। স্যার লিখা শেষ হয়নি। স্যার লিখা শেষ। স্যার আমি একটু উল্টাই লিখছি না? দেখো, যে সব ভগ্নাংশের লব থেকে হর ছোট, যেসব ভগ্নাংশের লব থেকে হর ছোট, যেসব ভগ্নাংশের, দেখো, যেসব ভগ্নাংশের লব থেকে হর ছোট, ভুল বলা হয়েছে স্যার, আমি কিন্তু সংজ্ঞাটা উল্টাই গেছে, এটাকে হচ্ছে অপ্রকৃত। তোমরা শুধু এইটুকু একটু চেঞ্জ করে নাও। যেসব ভগ্নাংশের লব থেকে হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। দেখছেন, অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত, একদম উল্টাই গেছিল সব লেখা। হ্যাঁ, এরপর প্রকৃত, যেসব ভগ্নাংশের লব থেকে হর বড় তাদেরকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, এই একটা কথা কিন্তু সব উল্টাই গেছে। দেখেন, আসলে আমার লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছিল। অপ্রকৃত ভগ্নাংশ, যেসব ভগ্নাংশের লব থেকে হর ছোট তাদেরকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, আর যেসব ভগ্নাংশের হর বড় থাকবে, অর্থাৎ লব থেকে হর বড়, তাদেরকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এখন দেখেন মিশ্র ভগ্নাংশ, যেসব ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে, যেমন 1 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, যেসব ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে কি থাকবে?
একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে। 1 পূর্ণ সংখ্যা, এইটা একটা প্রকৃত ভগ্নাংশ। 2 পূর্ণ সংখ্যা, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। সেই সকল ভগ্নাংশকে বলা হবে মিশ্র ভগ্নাংশ। তোমরা খুব ভালো করে এটা একটু মনে রাখবা, কারণ যদি এগুলো মনে না রাখতে পারো তাহলে কিন্তু তোমরা ভগ্নাংশ সম্পর্কে বুঝতে পারবা না। কারণ এই ভগ্নাংশ নিয়ে সামনের দিকে অনেক অনেক আলোচনা আছে তোমাদের, মানে অনেক কাজ আছে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমাদের মিশ্র ভগ্নাংশ হতে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কিভাবে করব? ভগ্নাংশে প্রকাশ, এখানে একটা সূত্র লিখে দেব, সূত্রটা মনে রাখবা। অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ সমান সমান, সূত্রটা খুব ভালো করে মুখস্থ রাখতে হবে কিন্তু স্যার, সূত্র মুখস্থ না রাখলে এটা পারবেন না। পূর্ণ সংখ্যা ইনটু হর যোগ লব, পূর্ণ সংখ্যা ইনটু হর যোগ লব ভাগ হর। যেমন 1/2/5 সমান সমান, এই হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কত? 1 গুণ হর কি 5 যোগ লব, লব হচ্ছে কত 2 ভাগ হর সমান সমান 5 যোগ 2 ভাগ 5 সমান সমান হচ্ছে 7/5। তাহলে দেখো অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এরপর সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ যেসব ভগ্নাংশের হর, যেসব ভগ্নাংশের হর যেসব ভগ্নাংশের হর একই, হর একই তাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। যেমন সমহর কথাটা তো আমরা কি বুঝি, যে হরগুলো সমান। সমহর মানে কি? সমহর মানে হরগুলো সমান। স্যার বলেন। ওই যে ভগ্নাংশ, তারপর পূর্ণ সংখ্যা, তারপর কি লিখছেন একটা ছোটর মতো? লব লব লব। হ্যাঁ লব না, সংখ্যার পর ওখানে একটা ছোট কি একটা 1 গুণ 5 যোগ 2 ভাগ 5, 5 যোগ 2 ভাগ 5 7/5, আর ওখানে আছে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব ভাগ হর। তারপর সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ 2 বা ততোধিক 2 বা ততোধিক ভগ্নাংশের মান, ততোধিক ভগ্নাংশের মান 2 বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে, ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে 2 বা ততোধিক ভগ্নাংশের মান যদি সমান হয় তখন তাকে সমতুল ভগ্নাংশ
বলে, সমাতুল ভগ্নাংশ বলা হয়। যেমন বা যথা, যেটাই লেখো, যেমন কি লিখতে পারি, মান সমান হইতে হবে 1/3, 1/3, তারপরে 2/6, মান সমান বানাইতে হবে আর কি। তারপর হচ্ছে 3/9, উপরে 3 নিচে 9। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে স্যার এইটার মান কিভাবে সমান হয়। দেখো এটা হচ্ছে 1/3, এটা যদি কাটাকাটি করো 2 দিয়ে, 2 একে 2, 3 দুগুণে 6, 1/3। আবার এটা 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 3 9, 1/3। তার মানে কি প্রত্যেকটার মান সমান, এই জন্য এইটাকেই বলা হয় সমতুল। সমতুল মানে সমান। এরপর বড় ভগ্নাংশ চেনার উপায়। বড় ভগ্নাংশ চেনার উপায়। বড় ভগ্নাংশ কিভাবে চিনব? হর একই হলে, যদি হর একই হয়, হর একই হলে যে ভগ্নাংশের, হর একই হলে যে ভগ্নাংশের, হর যদি একই হয়, হর একই হলে যে ভগ্নাংশের লব বড়, লব বড়, যে ভগ্নাংশের যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়, সেই ভগ্নাংশটি বড়। যথা যেমন 5/7 গ্রেটার দেন 4/7 গ্রেটার দেন 3/7 গেল এটা। এরপরে হচ্ছে তাহলে ছোটটা আমি তো চিনলাম বড়টা, এরপর লিখবা যদি লব 1 হয়, অন্যভাবে একটু লেখা যায় যে আবার আবার লব একই হলে, লব যদি একই হয়, লব একই হলে যে ভগ্নাংশের, যে ভগ্নাংশের লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট, হর ছোট সেই ভগ্নাংশ, সেই ভগ্নাংশটি বড়, সেই ভগ্নাংশটি বড়। যেমন 2/5 গ্রেটার দেন 2/7 গ্রেটার দেন 2/9। এখন এখানে তোমাদের একটু বোঝার বিষয় হলো এই, দেখুন এখানে লক্ষ্য করো, বড় ভগ্নাংশ চেনার উপায়। হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়, যদি হরগুলো সব এক হয়। আবার যেমন 5/7, দেখো প্রত্যেকটার হর সমান। আবার লব একই হলে, যদি লবগুলো এক হয়, তাহলে লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। তাহলে দেখো 2/2 লব 1। এখন যে ভগ্নাংশের হর ছোট, হর কোনটা? 5, 5 ছোট, তার মানে এগুলো সবই হচ্ছে কি ভগ্নাংশের বড় ছোট চেনার আর আবার লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। হ্যাঁ, আবার তার লব, ছোট হবে না? না 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 না, চেনার উপায় দেখো, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়, যদি কি হয় হর এক হয়, লবটা হর এক হয়। এরপরে আবার লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। কেন? দেখেন যে যে ভগ্নাংশের হর ছোট এটার 5, হর বড়। এখানে আমি যদি দেখো তাকাও, এটাকে 5কে যদি 2 দিয়ে 5 দিয়ে 2 যদি 5 দিয়ে ভাগ করি, দশমিক দিয়ে 0, 4 5 20। এরপরে এটাকে যদি ভাগ করো 7 দিয়ে, যদি 2 দিয়ে ভাগ করো
শূন্য, তাহলে 3×7 = 21, 3×7 = 21, বেশি 7 × 14, তাহলে এখন 6 6 সমস্ত 2 সমস্ত 6/7, তার মানে কি এটা ছোট আর এটা বড়। বুঝতে পারছো অনিকা? জি স্যার। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি এখানের কথাগুলো আমি আরেকবার বুঝাই দিচ্ছি, তোমরা খুব ভালো করে খেয়াল করবা। মিশ্র ভগ্নাংশতে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ, সে সূত্র হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যা ইনটু হর যোগ লব ভাগ হর। তার মানে এই একটা ভগ্নাংশ, এটার পূর্ণ সংখ্যা হচ্ছে 1, লব হচ্ছে 2, হর হচ্ছে 5, 1 × 5 + 2 ভাগ 5, তার পাচ্ছে কি 5, 5 + 2 7/5। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর একই তাদের সমহর। সমহর মানে কি হর সমান, সোজা কথা, তাহলে প্রত্যেকটার হর সমান। সমতুল ভগ্নাংশ, 2 বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে বলা হয় কি সমতুল ভগ্নাংশ। 2 বা ততোধিক ভগ্নাংশের মান যদি সমান হয়, তাহলে দেখেন 1/3, উপরে 2 নিচে 6, এগুলি কাটাকাটি করলে সবগুলো কত 1/3 1/3 1/3, তার মানে প্রত্যেকটার মান সমান, এটাই হচ্ছে সমতুল। বড় ভগ্নাংশ চেনার উপায়, হর একই হলে, যদি প্রত্যেকটার হর এক হয়, ভগ্নাংশের লব বড়, এবং দেখো হর একই হলে যে ভগ্নাংশের লব বড়, যার লব বড় থাকবে সে বড়। আবার তাহলে এখানে কত হয়েছে, হর 1, 5 4 3, লব বড় হচ্ছে 5, এই জন্য এটা বড়, এটা তার চেয়ে একটু ছোট, এটা তার চেয়ে একটু ছোট। আবার লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটিকে বড় বলা হয়। লব 1, উপরের লবগুলো 1, যার হর ছোট কোনটা 5, তাহলে এখন হর যদি ছোট 5 হয়, তাহলে এখন এইটা বড়, তারপরে থেকে 5 থেকে একটু 7 বড়, তাই এটা বড়। আবার এই 7 9 থেকে ছোট, এ কারণে এই 9 2/9 এটা হচ্ছে সবার ছোট। তা এটাই হচ্ছে কিভাবে বড় ছোট নির্ণয় করব ভগ্নাংশের, অর্থাৎ ভগ্নাংশ দেখেই যাতে করে আমরা বুঝতে পারি, তাহলে এভাবেই হবে। তো ডিয়ার স্টুডেন্ট, অন্বেষা ম্যাথ আড্ডা থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে।